হ্যালো সবাইকে। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমরা যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে এই বছরের জন্য অ্যাডমিশনের জন্য তোমরা আসলে ফর্ম তুলবে এবং তোমাদের এবার যেহেতু অ্যাডমিশন তোমাদের পরীক্ষা হবে, অ্যাডমিশনের মাধ্যমে তোমাদের আসলে এখান থেকে তোমাদের সাবজেক্ট আসবে। তো এটার আসলে ফুল প্রসিডিউর কি হবে এবং ওইটা সম্পর্কে আজকে আমরা দেখার চেষ্টা করবো সার্কুলারের মাধ্যমে। তো চলে আসি হচ্ছে তোমাদের সার্কুলারে। তো তোমাদের এখানে আবেদনের যে তারিখ সেটা হচ্ছে 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে এটার তারিখ। তো এটা যদি দেখি যে আসলে ভর্তি পরীক্ষা তোমাদের আবেদনের তারিখের পরে তোমাদের এখানে ভর্তি পরীক্ষা হবে হচ্ছে কি যে মানে 3 মে 2025 তারিখ, মে মাসের 3 তারিখে তোমাদের এর পরীক্ষাটা হবে এবং এটা হচ্ছে শনিবার কিন্তু পড়বে এটা, ঠিক আছে? এবং এটার সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এটার সময়। এখানে কি বলা হচ্ছে যে পরীক্ষার্থীকে অবশ্যই এখান থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ এখান থেকে 10:30, হ্যাঁ, 10:30টার মধ্যে এখান থেকে প্রবেশপত্রে উল্লিখিত যে কলেজ থাকবে সেখানে উপস্থিত হয়ে সেখানে হচ্ছে আসন গ্রহণ করতে হবে, ঠিক আছে? মানে পরীক্ষা শুরু হবে 11টা থেকে 12টা পর্যন্ত হবে, আর তোমাদের হচ্ছে 10:30টার দিকে কিন্তু আসলে তোমাদের রুমে ওখান থেকে যাওয়া লাগবে। এটা হচ্ছে 3 মে 2025 তারিখ, মে মাসের 3 তারিখে শনিবার, সেদিন আসলে এখান থেকে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু টোটাল ব্যাপারটা দেখি যে এখান থেকে তোমাদের আম, এখানে তোমাদের লাগবে হচ্ছে 700 টাকার মতো, কিন্তু তোমাদের এবার হচ্ছে প্রাথমিকভাবে আবেদনের ক্ষেত্রে তোমাদের এখান থেকে 700 টাকা লাগবে, ঠিক আছে? আর এই কলেজ কর্তৃক নির্ধারিত মানে যেখান থেকে যেটা আছে মানে আবেদন ফি যেটা আছে সেটা কিন্তু তোমাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু দেওয়া লাগবে। এবং এখান থেকে 2রা মার্চ 2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে নিয়ম অনুযায়ী এখানে তোমাদের হচ্ছে জমা দিতে হবে। আচ্ছা, তো তারপরে তোমাদের এখান থেকে মানে ভর্তি আবেদনের জন্য তোমাদের হচ্ছে nu.ac.bd স্ল্যাশ হচ্ছে অ্যাডমিশন যে সাইট আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে যেয়ে তোমাদের হচ্ছে এখান থেকে ফর্ম পূরণ করতে হবে এবং তাদের ভর্তি নির্দেশিকা যেটা আছে সেটা সম্পর্কে মানে ফার্দার যেগুলো থাকবে সেগুলো সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে তোমাদের হচ্ছে যে মানে মানে ফার্স্ট ইয়ারে তোমাদের আসলে এখান থেকে কিভাবে কি আসলে মার্কেট ডিস্ট্রিবিউশন থাকবে সেটা যদি একটু দেখি, তো সেটা কি আছে এখান থেকে হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে মানে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখান থেকে হচ্ছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী যারা আছে তাদেরকে আলাদাভাবে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 40%, এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 60%, ঠিক আছে? এটা নিয়ে সর্বমোট হচ্ছে 200 নম্বরের একটা তালিকা তৈরি করা হবে এবং পরবর্তীতে প্রত্যেকটা কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক একটা হচ্ছে মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় কিন্তু এখান থেকে বরাদ্দ দেওয়া হবে, ঠিক আছে? তো তারপর এখান থেকে হচ্ছে কি কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চিতকৃত যে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের এখান থেকে 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের এখান থেকে হচ্ছে কি যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা হচ্ছে কি ডাউনলোড করে সেটা হচ্ছে প্রিন্ট করে নিতে হবে। এবং উল্লেখ্য যে এখান থেকে হচ্ছে পরীক্ষার্থীর প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড, পরীক্ষার রোল নাম্বার এবং তার সাথে হচ্ছে পরীক্ষার কেন্দ্র, এই দুটো জিনিস সেখানে আসলে উল্লেখ থাকবে। এবং শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে এখান থেকে উপস্থিত হতে হবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর এখান থেকে ব্যবহার করা যাবে, তবে এখান থেকে মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে ব্যবহার করতে পারবে না। আচ্ছা, যদি তোমাদের এখান থেকে ন্যূনতম যোগ্যতার কথা আমরা এখান থেকে বলি, আসলে এখান থেকে কি কি যোগ্যতা লাগবে, তো এখান থেকে তোমরা মানবিক, ব্যবসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট এবং তার সাথে হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স শাখা যেটা আছে সেটায় এখান থেকে যারা তোমরা পড়ছো, তো তোমাদের হচ্ছে কি 21-22 সালে 21-22 সালে তোমাদের এসএসসি থাকতে হবে এবং সেখানে তোমাদের চতুর্থ বিষয় সহ মানে 4 সাবজেক্ট সহ তোমাদের 2.5, এবং 23-24 সালে যাদের হচ্ছে এইচএসসি চতুর্থ বিষয় সহ তাদেরও হচ্ছে 2.5, সর্বমোট হচ্ছে এখান থেকে 5.5-এর মতো তোমাদের হচ্ছে এখান থেকে আম, কিন্তু মানে উভয় পরীক্ষা মিলায় তোমাদের আসলে মিনিমাম 5.5 তোমাদের এখান থেকে থাকতে হবে। এবং যারা বিজ্ঞান শাখা থেকে দেবে এবং তারপরে হচ্ছে এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এখান থেকে এইচএসসির ভোকেশনাল শাখায় দেবে,
তো তাদের এখান থেকে এসএসসিতে হচ্ছে কি 2.75 এবং তার সাথে হচ্ছে ইন্টারে তোমাদের হচ্ছে 2.5 এটা কিন্তু থাকতে হবে, এবং উভয় মিলাই তোমাদের আসলে এখান থেকে জিপিএ এখান থেকে হচ্ছে 6 থাকতে হবে। আচ্ছা, তো তারপর এখান থেকে 2021-22 সালে ও লেভেল পরীক্ষায় এখান থেকে হচ্ছে কি যে 3টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে, এবং 23-24 সালে এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 2টি বিষয়ে শিক্ষার্থী মানে উত্তীর্ণ শিক্ষার্থী যারা আছে তারা এই ভর্তি কার্যক্রমে কিন্তু শর্ত পূরণ করে আবেদন করতে পারবে, এবং এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতক পূর্ব এখান থেকে শিক্ষা বিষয়ক স্কুল এবং তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর কিন্তু মেইল অ্যাড্রেসে আবেদনপত্র এখান থেকে কিন্তু তাদেরকে কিন্তু প্রেরণ করতে হবে, এবং তাদের যে মেইল অ্যাড্রেস সেটা হচ্ছে এখান থেকে এডিএম ডট হচ্ছে কি অনার্সের HONS@nu.ac.bd, ঠিক আছে। তো তারপর এখান থেকে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতামাতার নাম, ভর্তি বিষয়, প্রতিষ্ঠানের নাম এবং নিবন্ধিত ব্যক্তির ব্যক্তিগত যে মোবাইল নাম্বার আছে সেটা এখান থেকে উল্লেখ থাকতে হবে, এবং ভর্তি ইচ্ছুক কোন প্রতিষ্ঠানে সে যেতে চায় সেই প্রতিষ্ঠানে অধিভুক্ত মানে সেই বিষয়টি আছে কিনা, যে বিষয়টি সে চায় সেটা আসলে যে প্রতিষ্ঠানে সে যেতে চায় সেখানে আছে কিনা সেটা মানে দেখে তারপরে কিন্তু করতে হবে আবেদন। তারপরে হচ্ছে এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী হচ্ছে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার এখান থেকে ট্রান্সক্রিপ্ট এবং তার সাথে হচ্ছে এখান থেকে পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি কিন্তু এখান থেকে সংযুক্ত করতে হবে, এবং ভর্তি যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে সকল আবেদনকারীকে এখান থেকে হচ্ছে 23 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে কিন্তু ডিন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফি এই 700 টাকা জমাদানের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে, এবং এই সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, মানে সকল আবেদনকারীকে অংশগ্রহণ করতে হবে, এবং ভর্তি পরীক্ষার 7 দিন পূর্বে কিন্তু পূর্ব ডিন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই মানে যে ভর্তি প্রবেশপত্র যেটা আছে সেটা কিন্তু সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তো তার মানে তোমরা যারা হচ্ছে ও লেভেল কিংবা এ লেভেল থেকে আসলে এখানে আসবে তোমাদের জন্য একটু প্রসেসটা স্লাইডলি ডিফারেন্ট হবে। আচ্ছা, বিদেশিদের ক্ষেত্রেও আসলে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে একই রকম সিস্টেম, এখান থেকে তাদের হচ্ছে আবেদন করে এখান থেকে এই মেইল অ্যাড্রেসে এখান থেকে দিতে হবে, তাদের সব কিছু দেওয়ার পরে এখান থেকে আরও যেটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের এখান থেকে হচ্ছে 2 কপি সত্যায়িত ছবি এখান থেকে সংযুক্ত করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে তারপরে হচ্ছে সেটা মানে আবেদনের শর্ত পূরণ সাপেক্ষে এখান থেকে হচ্ছে 23 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে এখান থেকে কিন্তু মানে ডিন, তারপরে হচ্ছে এখান থেকে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফি 700 টাকা জমাদানের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংক যে শাখা আছে সেখানে কিন্তু আসলে জমা দিতে হবে। আর এই সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে এখান থেকে ডিন, স্নাতক পূর্ব এখান থেকে হচ্ছে শিক্ষা বিষয়ক যে স্কুল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই কিন্তু ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এখান থেকে হচ্ছে সংগ্রহ করতে হবে। আচ্ছা, তো তারপর এখান থেকে আবেদনকারী উচ্চ মাধ্যমিক এবং সমমানের যে পরীক্ষা মানে পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখা থেকে নির্ধারিত প্রাথমিক আবেদন মানে ফর্ম পূরণ করতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে এখান থেকে হচ্ছে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখার আবেদন যেটা আছে সেটা কিন্তু পূরণ করতে হবে। আচ্ছা, তো তারপর এখান থেকে হচ্ছে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় পড়িত বিষয়সমূহ দেখে এখান থেকে হচ্ছে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি যোগ্যতা এলিজেবল বিষয় নির্ধারণ করা হবে, এবং উক্ত পড়িত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট এখান থেকে হচ্ছে 2.5 কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 23-24 যে স্নাতক বা স্নাতক সম্মান, স্নাতক সম্মান প্রফেশনাল এবং স্নাতক পাস এখান থেকে হচ্ছে নিয়মিত প্রাইভেট কোর্সে যেটা আছে সেখানে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 24-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক মানে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তবে এ সকল শিক্ষার্থী 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 23-24-এর যে ভর্তি মানে তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে আছো তোমরা যদি আবারও মনে করো তোমাদের কোনো একটা সাবজেক্ট আসে সেটা তোমরা পড়তে চাও না, এখন তোমরা আবার পরীক্ষা দিয়ে সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাও, তো তোমাদের কি করতে হবে, তোমরা আগে পরীক্ষা দেবে, দেওয়ার পরে যখন তোমাদের সাবজেক্ট আসবে তখন তোমাদের আগের ভর্তিটা বাতিল করে দিয়ে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে, ঠিক আছে। তো সেটা এখানে বলা হয়েছে। তো তারপর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে স্নাতক সম্মান, স্নাতক সম্মান প্রফেশনাল এবং স্নাতক সম্মান পাস নিয়মিত প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষে অথবা দুইটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার ভর্তি এবং রেজিস্ট্রেশন দুটোই বাতিল কিন্তু হবে। তার মানে হচ্ছে দুটো বর্ষে তুমি একসাথে ভর্তি হতে পারবে না, একটাকে তোমার ক্যান্সেল করে দিয়ে আরেকটাতে ভর্তি হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, তো এইটা আমরা দেখলাম যে আসলে তোমাদের 21 তারিখ থেকে মানে জানুয়ারির 21 তারিখ থেকে তোমাদের হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে এখান থেকে আবেদনপত্র এবং হচ্ছে পিডিএফ কপি যেটা আছে, মানে আবেদনের পিডিএফ কপি সংগ্রহের তারিখ। তারপরে হচ্ছে তোমাদের 22 তারিখ থেকে 22/1/2025 থেকে 2/3/2000 2025 পর্যন্ত তোমাদের 700 টাকা জমা দিয়ে কিন্তু আসলে আবেদনপত্র জমাদানের যে ফি সেটা প্রদানের আসলে তারিখ। এবং মানে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 22/1/2025 থেকে এখান থেকে হচ্ছে কি 4/3/2025 পর্যন্ত। আচ্ছা, কলেজ কর্তৃক আবেদনকারীদের এখান থেকে হচ্ছে কি যে প্রাথমিক আবেদনের ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি এখান থেকে হচ্ছে 450 টাকা হারে এবং সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ সেটা কিন্তু এখান থেকে হচ্ছে 6/3/2025 থেকে 12/3/2025 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এই লক্ষ্যে কলেজকে হচ্ছে লগ ইনের মাধ্যমে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো যেটা হচ্ছে অনার্সের অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে এখান থেকে হচ্ছে রসিদ যেটা আছে সেটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে। তো তারপরে এখান থেকে ভর্তি পরীক্ষায় যেটা নির্দেশনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে এখান থেকে হচ্ছে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখায় শিক্ষার্থীদের আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ মানে যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু আসলে গ্রহণ করা হবে এবং এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের পরিবর্তে 100 নম্বরের মানে 100 নম্বরের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাদের দিতে হবে। তার মানে হচ্ছে 100 কোশ্চেন 60 মিনিটের মধ্যে করতে হবে। ঠিক আছে। 60 মিনিটে 100টা কোশ্চেন তোমাদের থাকবে এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের নাই। ঠিক আছে। কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এবার এখানে থাকবে না। এটা কিন্তু একটা অনেক বড় সড়ো লেভেলের পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমাদের আসলে ভর্তি পরীক্ষায় যে নাম্বারের বন্টন সেটা আসলে কিভাবে হবে, এখান থেকে তোমরা যারা বিজ্ঞান শাখায় তোমরা যারা আসো তোমাদের বাংলা থেকে এখান থেকে হচ্ছে 20 নাম্বার থাকবে, ইংরেজিতে থাকবে হচ্ছে 20 নাম্বার এবং বাংলাদেশ প্রসঙ্গে এখান থেকে সাধারণ জ্ঞান যেটা আছে সেখান থেকে হচ্ছে 10 নাম্বার থাকবে। আচ্ছা, তো এখান থেকে বিষয়ভিত্তিক নাম্বার বন্টন যদি দেখি সেখানে হচ্ছে পদার্থবিজ্ঞানে এখান থেকে থাকবে 17, রসায়নে থাকবে 17, গণিত অথবা জীববিজ্ঞান এখান থেকে থাকবে হচ্ছে 16। ঠিক আছে। তো তারপরে এখান থেকে তোমরা যারা হচ্ছে মানবিক, গার্হস্থ্য, অর্থনীতি শাখা এবং তার সাথে ব্যবসা শাখায় আসো তো তোমাদের এখান থেকে বাংলা, ইংলিশে এখান থেকে হচ্ছে 25-25 করে, বাংলাদেশ রিলেটেড যেগুলো জিকে আছে তাতে হচ্ছে 10 থাকবে। এখন হচ্ছে এখান থেকে বিষয়ভিত্তিক যে নম্বর যে বন্টনে যদি এখান থেকে দেখি তো এখান থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের যে কোনো 4টি বিষয় এখান থেকে নেওয়া হবে, যার প্রত্যেকটাতে এখান থেকে হচ্ছে 10-10 করে এখান থেকে 40 মার্ক থাকবে এবং হিসাব বিজ্ঞানে এখান থেকে হচ্ছে 20 এবং ব্যবসা নীতি ও প্রয়োগ যেটা আছে সেখানে এখানে হচ্ছে 20 নাম্বার। তো এই গেল হচ্ছে টোটাল 100 মার্কসের এবং ভর্তি পরীক্ষার পাস নাম্বার তোমাদের হচ্ছে 35। ঠিক আছে। ভর্তি পরীক্ষা তোমাদের পাস নাম্বার এখানে হচ্ছে 35। এবার হচ্ছে তোমাদের এখানে মানে এসএসসিতে তোমাদের যে মার্ক থাকবে মানে তোমাদের জিপিএ আছে সেটার ভিত্তিতে এখান থেকে হচ্ছে 40% মার্ক নেওয়া হবে, মানে 4 সাবজেক্ট সহ। আর 4 সাবজেক্ট সহ তো এখান থেকে মনে করো এইখান থেকে 40 নেওয়া হলো আর এখান থেকে মনে করো তোমাদের এইচএসসি যে মার্ক আছে সেটা 60% নেওয়া হবে, মনে করো এখান থেকে মানে হলো 60 হলো। তো তাহলে এখান থেকে সর্বমোট 200 নম্বরের কিন্তু তোমাদের এখান থেকে পরীক্ষা। তার মানে একটা পার্টে তোমাদের এমসিকিউ হবে যেটা হচ্ছে 100টা এমসিকিউ 1 ঘন্টায় হবে, 35 তোমাদের এখান থেকে পাস মার্ক থাকবে এবং তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই এবং তারপরে তোমাদের এখান থেকে হচ্ছে মানে এসএসসি এবং এইচএসসি যেটা আছে সেটাতে কিন্তু 40 আর 60 মনে করো এখান থেকে 40% এবং 60% এখান থেকে তোমাদের মার্ক কাউন্ট করে এখান থেকে টোটাল 200 মার্কের একটা মার্কের মধ্যে তোমাদের আসলে যে মেরিট পজিশন বা নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখান থেকে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, তো তারপর এখান থেকে কলেজ কর্তৃক এখান থেকে তোমাদের প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় এখান থেকে নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক মানে ওয়েবসাইট যেটা আছে অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে এখান থেকে ভর্তি পরীক্ষার আবেদনপত্র, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে এখান থেকে কিন্তু প্রিন্ট করে নিতে হবে এবং উল্লেখ্য যে এবং শিক্ষার্থীদের প্রবেশপত্রে অ্যাডমিট কার্ডে ভর্তি পরীক্ষার রোল নাম্বার এবং পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে এবং শিক্ষার্থীকে উক্ত কেন্দ্রে উপস্থিত থেকে ভর্তি পরীক্ষায় এখান থেকে কিন্তু অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে। তো তারপর এখান থেকে হচ্ছে কি যে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বাট কোনো রকম মোবাইল ফোন টোন ব্যবহার করতে পারবে না। এগুলো আমরা আগেই বলছি যে আসলে কীরকমভাবে হবে এটা সম্পর্কে। তো
আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে যে একই প্রতিষ্ঠান বা কলেজে একই বিষয়ে 2 বা ততোধিক মেধা যারা স্কোর করবে তারা যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে, মানে দুজনের মার্ক যদি একই রকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আসলে এটা আইডেন্টিফাই করা হবে যে কে আগে যাবে কে পরে যাবে? এটা সিস্টেম হচ্ছে যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যেটা আছে, যার নাম্বার বেশি মনে করো হবে, নর্মাল কেসে তো সেই নিবে। যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে কীরকম হবে, এখানে হচ্ছে এসএসসি জিপিএ 40%, যেটা হচ্ছে 4 সাবজেক্ট ব্যতীত, এবং তার সাথে হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষা জিপিএ যেটা আছে সেখানে হচ্ছে 60%, যেটা হচ্ছে 4 সাবজেক্ট ব্যতীত, এর যোগফল যার বেশি হবে তারটা নেওয়া হবে। এবং তারপরে হচ্ছে এখানে হচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 40%, এটা হচ্ছে চতুর্থ বিষয় সহ, এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 60% চতুর্থ বিষয় সহ এর ফলাফল যার বেশি হবে তাকে কিন্তু আসলে মেরিট লিস্টে আগায় রাখা হবে। ঠিক আছে, তো এই ভর্তি কার্যক্রম প্রক্রিয়ায় প্রথম মেধা তালিকা, শূন্যস্থানের সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, এবং কোটার মেধা তালিকা প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে, মেধা তালিকার মাধ্যমে এখান থেকে সম্পন্ন করা হবে। এবং উল্লেখ্য যে ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো আসলে কিন্তু সুযোগ এখানে কিন্তু থাকবে না। ঠিক আছে, তার মানে এখান থেকে রিলিজ স্লিপ দেওয়া হবে দুটো। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় দেওয়া হবে, 3 নম্বর কোনো রিলিজ স্লিপ কিন্তু তোমাদের এখান থেকে নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আসি, তোমাদের আসলে এখানে মানে যেটা হবে, তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে একটা ওটিপি ব্যবহার করে তোমাদের আসলে মেধা তালিকা সেটা কিন্তু আসলে তোমরা এখান থেকে দেখতে পাবে। আম, আর এটাই কিন্তু তোমাদের মানে মানে প্রসেস হচ্ছে কি, তোমাদের প্রসেস প্লাস হচ্ছে তোমাদের যে ওভারঅল যে মার্কেট ডিস্ট্রিবিউশন সেটা, আর এই বাকিগুলো যেটা আছে তোমাদের আসলে এখানে তোমাদের যদি আমরা দেখি যে এখান থেকে তোমাদের আসলে তোমরা যে আইডিতে আসলে লগ ইন করবে, তোমরা যেখানে অ্যাপ্লিকেশন করবে ফর্মে, তো সেখানে আসলে তোমাদের মানে পিকচারের সাইজ হবে 120x150 পিক্সেলের মতো, এবং যেটা জেপিজি ফরম্যাটে থাকবে ম্যাক্সিমাম সাইজ এটা হচ্ছে কি 50 KB এর আশেপাশে কিন্তু এখান থেকে হবে। ঠিক আছে, তো এরকম যদি না হয় তাহলে কিন্তু আবার মানে তোমাদের আসলে ফর্মটা এখান থেকে নিবে না, মানে বাতিল হয়ে যাবে তখন। তো এইগুলো একটু আগে থেকে চেক করে নিবে। ঠিক আছে, যদি দেখা যায় যে মানে ইমেজের সাইজ একটু আগে পরে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটু কম্প্রেশন করে নেবে ইমেজ, মানে কম্প্রেসার নামে এরকম নেটে সার্চ দিলে পাবে, এরকম সাইট অনেকগুলো আছে। কিংবা মনে করো তোমার মানে হচ্ছে ইমেজের সাইজ 100 KB আছে, তোমার এখন 50-তে কনভার্ট করাতে হবে, তো এখানে কনভার্সন লিখলে তোমরা যে কোনো একটা সাইট পেয়ে যাবে, সেখান থেকে করতে পারবে। ঠিক আছে, এরকমভাবে তোমরা হচ্ছে তোমাদের ছবি, তারপরে হচ্ছে তোমাদের ইমেজের সাইজ এবং ফরম্যাটিং ঠিক করে নিয়ে এটা আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশনের আইডি, মানে তো তোমরা যখন সাবমিট করবে সব কিছু ঠিকঠাক দিয়ে, তখন এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার মানে তোমাদের দেওয়া হবে, এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড কিন্তু তোমরা মানে হচ্ছে মানে করে রাখতে হবে। ঠিক আছে, যাতে পরে এটা লাগে, মানে কাজে লাগানো যায়। ঠিক আছে, রঙিন প্রিন্ট করে, কালার প্রিন্ট করে তোমরা এটা রাখবে, তাহলেই কিন্তু এটা কাজ হবে। আর তারপরে হচ্ছে টাকা জমা দিবে 700 টাকা। 700 টাকা জমা দেওয়ার পরে তোমাদের আপাতত কাজ কমপ্লিট থাকবে। দেন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসার পরে তোমাদের হচ্ছে মানে কিন্তু মানে যে মানে এক্সাম দেবে তোমরা। এক্সাম দেওয়ার পরে তোমাদের একটা মানে মেধাক্রম দেওয়া হবে। মেধাক্রম দেওয়ার পরে তোমাদের হচ্ছে কি যে হচ্ছে তোমাদের আসলে যে এখান থেকে তোমাদের হচ্ছে পরে তোমাদের ডাকবে যে আসলে তোমরা এই সাবজেক্টে আসো। এখন তোমরা যদি কেউ থেকে থাকো আগের বছর হচ্ছে ভর্তি হয়ে থাকো, কিংবা সাবজেক্ট চেঞ্জ করতে চাও, তো তাদের ক্ষেত্রে আগের ভর্তিতে ক্যান্সেল করে দিয়ে তোমরা নতুন যাতে চলে যাবে। আর যারা হচ্ছে নতুন আসবে তাদের তো আসলে এমন কোনো ঝামেলা নেই, তোমরা মেরিট দিলে সেই হিসেবে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো ওইটা রিলেটেড ভিডিও আমাদের হচ্ছে পরে আসবে। মানে বাকি কাজ যেটা আছে কলেজ কর্তৃপক্ষ এখানে ব্যাপার কিছু আছে। আম, তো এখানে পরীক্ষা রিলেটেড কিছু কথাবার্তা, তো এগুলো সম্পর্কে আমরা আসলে মানে তোমাদের পরীক্ষার পরে আসলে এটা রিলেটেড একটা ভিডিও করব, তো তখন আসলে তোমাদের কি কি আসলে করা উচিত এটা সম্পর্কে। তো আপাতত তোমাদের আসলে পরীক্ষা পর্যন্ত তোমরা আসলে অ্যাপ্লিকেশনটা করে তোমরা টাকা জমা দিয়ে তোমরা আসলে ফ্রি থাকো। দেন তারপরে আমরা আসলে দেখব ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের যখন সাবজেক্ট আসবে তারপর আসলে তোমাদের কি কি করতে হবে সেটা সম্পর্কে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা যারা এবার অ্যাপ্লাই করবে তোমাদের সার্কুলার এবং ওভারঅল তোমাদের আসলে এক্সাম প্রসেস সম্পর্কে। তোমরা আসলে কোনো রকম কোশ্চেন যদি ফেস করে থাকো সেটা আমাদের জানাতে পারো, সেটা আসলে আমরা সলভ করার ট্রাই করব। আর কোন রিলেটেড ভিডিও চাও সেটা সম্পর্কে আমাদের জানাতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।